আসসালামু আলাইকুম। এটা গতকালকে রাতের ভিডিও। যেহেতু আমাদের চুলায় আগুন একেবারেই থাকে না, তাই নিয়ম করে নিয়েছি রাতেই রান্না করব। যদিও পরের দিন এই রাতের রান্নাগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কিছু করার নেই। কারণ হচ্ছে যখন যেভাবে চলার তখন তো সেভাবেই চলতে হবে। আসলে মেনে নিলেই শান্তি, মেনে না নিলেই সেখানে অশান্তি। কিন্তু মেনে নেওয়াটাই মনে হয় খুব বেশি কষ্টের। যেমন এই যে রাতের রান্নাটা দুপুরবেলা খাবো, এটা আসলে মেনে নেওয়াটা খুব কষ্টের। তারপরেও যদি মেনে নিতে পারি তাহলেই হয়তো বা শান্তি। তো যাই হোক, এখন আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম, কারণ বেশ কিছুদিন যাবৎ আমাদের চুলার আগুনের কারণে খুব সমস্যা হচ্ছিল খাওয়া দাওয়ায়। বাচ্চাদেরও মন মতো কোনো খাবার হচ্ছিল না। আমিও ঠিক মতো আসলে ওদেরকে পরিবেশন করতে পারছিলাম না খাবারগুলোকে। তাই ভাবলাম ওদের পছন্দের রান্নাটাই করি। আমি তাই হচ্ছে আজকে কষিয়ে রান্না করব। আর মাংসতে একটু আলু না দিলে আমার কেমন যেন খালি খালি মনে হয় মাংসটাকে। হ্যাঁ, ভুনা করলে মজা হয়, কিন্তু তারপরেও আমার মনে হয় গরু মুরগি এগুলোতে একটু আলু না দিলে আসলে পরিপূর্ণ হয় না রান্নাটা। তাছাড়া আমরা আলুর দেশের মানুষ, আলু না খেলে কি হয়? আমার হাজব্যান্ডেরও আলু খুব পছন্দ। তাই আজকে দেশি মুরগি দিয়ে আলু দিয়ে কষিয়ে রান্না করব। তো বাচ্চাদের তো মুরগি খুবই পছন্দ। আর এখানে ফার্মের মুরগিটা আমার বেশি খাওয়া হয়, কারণ হচ্ছে বিভিন্ন নাস্তা করার ব্যাপারে বা বিভিন্ন আইটেম তৈরিতে বাচ্চাদের জন্য, বিশেষ করে চিকেন ফ্রাই বা যে কোনো ধরনের খাবারে আসলে দেশি মুরগির মাংস দিয়ে ওরকমভাবে পরিপূর্ণতা আনা যায় না। মজাও হয় না, আমার মজা লাগে না ওইরকমভাবে। আর তাছাড়া আমাদের বাইরে বাচ্চারা যে ধরনের রেস্টুরেন্টে খাবারগুলো খায়, সবগুলোতে কিন্তু ফার্মের মুরগি দিয়েই হচ্ছে তৈরি করা সব ধরনের খাবার। তো বাইরে খেতে পারলে বাসায় তো আরও ক্লিনভাবে রান্না করা হয়, বাসায় কেন খেতে পারবে না? তো যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। এটাই আমরা সারাদিন খাবো কালকে। তো এই তো, এদিকে আজকে যেহেতু এটা আজকে সকালের ভিডিও, বাচ্চাদের যেহেতু আজকে পরীক্ষা আছে, তাই হালকা পাতলা নাস্তা বানিয়ে দিলাম। আর ওইদিকে আমার হাজব্যান্ডেরও শরীরের অবস্থা খুবই খারাপ, সর্দি লেগে, তাই ওকে তুলসী পাতা আর আদা দিয়ে লবণ দিয়ে একটু চা করে দিচ্ছিলাম, রং চা, সেটা স্কিপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আর এই যে এই চুলার আগুনে হচ্ছে একটু ডাল বসিয়ে রাখবো যেন বাচ্চারা খেতে পারে। আমার মেয়ের তো খুবই পছন্দ ডাল। তো এই তো ডাল রান্না শেষ করেই চলে গিয়েছি স্কুলে। ও মেয়ের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে ছিল। তো এখানে এক ভাবি কিছু শাল এনেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, সেগুলি একটু ভিডিও করে নিয়েছি। আর ওদিকে বড় ক্লাসের বাচ্চাদের খেলার আয়োজন চলছিল, ফুটবল খেলার, সেটারই প্র্যাকটিস করাচ্ছিল। তো আমার ছেলের খুব মন খারাপ হচ্ছিল, ওদেরকেই কেন খেলতে নেয়, আমাদের ছোটোদেরকে কেন কোনো প্রতিযোগিতায় নেয় না, এই না সেই না, এগুলো বলছিল আর কি। তো যাই হোক, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে ও খেলাগুলোও দেখলো, আবার আমিও আসার পথে এই হাবি জাবি এগুলো নিয়ে বসছিল, সেগুলো একটু দেখলাম। আমার মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে, এটা কিনবো সেটা কিনবো, কিছুই কিনে দেয়নি। তো এই তো এসে, ওই যে বললাম মেয়ের ডাল খুব পছন্দ, মেয়ে এসেই হচ্ছে ডাল দিয়ে মাংস দিয়ে নিজে নিজে মাংস খেতে বসে গেছে। আর যেহেতু আমার কবুতরগুলোর নতুন বাচ্চা হয়েছে, তাই ওদের খাবারের পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে। তো এর জন্যই ওদেরকে আসলে আগে 2 বেলা খাবার দিলেই হতো, এখন হচ্ছে 3 বেলা 4 বেলা করেও দিতে হচ্ছে। ওই যে দেখেন বাচ্চাগুলো কেমন পাগলের মতো করছে, একদম উঠে দাঁড়াচ্ছে ওর মা খাওয়াতে আসবে। এই তো দেখতে দেখতে, আল্লাহ হাফেজ।